মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা তখন খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মেয়েদের কি স্বাধীনতা নেই, শখ আহ্লাদ নেই? উত্তর একটাই, বিয়ের আগে যা করেছো করেছো, এখন তা করা যাবে না। লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। বললাম, আচ্ছা বাছা, মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, হেসে বলল, এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে? অনেক কিছু করেছো জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। জানেন আপনি, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল এবং ছোট্ট পরিবার লেটস টাজেলিং আনিতাতে। এটা একটা মায়ের বলা গল্প, যেটা ঘরে ঘরে প্রত্যেকটা মায়ের না বলা গল্প। আজ 2025-এ দাঁড়িয়েও আমরা নারী বা মায়েরা এখনও স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছি। জানি না এই লড়াই কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা, তবুও আমরা নারীরা প্রতিটা মুহূর্তে লড়াই করে যাব। এই লড়াই আমরা থামাবো না। দিনটা ছিল একটা কাঠখোট্টা গরমের দিন। আমি আর বাবা চলে গেছিলাম তমলুকে একটা কাজের জন্য। তারপর সেই কাজটা শেষ হয়ে যাওয়ার পর বাবা আবদার করলো, এত দূর যখন এসেই গেছি, চল তোকে রাজবাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবো। আর বাবার এই আবদার আমি না রেখে পারলাম না। আমারও খুব লোভ হলো বাবার সাথে ঘুরতে যাওয়ার। সত্যি অনেকগুলো দিন পেরিয়ে গেছে, অনেকগুলো বছর পেরিয়ে গেছে, বাবার সাথে তেমন কোথাও ঘুরতে যাওয়াই হয়ে ওঠে না। আসলে বাবাও নিজের কাজে ব্যস্ত থাকে আর আমরাও নিত্যদিনের স্কুল কলেজে ব্যস্ত হয়ে পড়ি। তবে আজ যখন সুযোগটা পেয়ে গেছি, সেই সুযোগ ছাড়বো কেন? চলে গেছিলাম রাজবাড়ির পথে। তবে পথটা আমরা ঠিক জানতাম না। তখন একটা মহিলা আমাদের স্কুটিতে করে নিজস্ব দায়িত্বে রাজবাড়ি অবধি পৌঁছে দিলেন। আজকাল এরকম মানুষ দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। এবং আপনারা অবশ্যই জানাবেন রাজবাড়ির ভিউটা কেমন লেগেছে। তার সাথে নিজেকে সুস্থ রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।